রাজধানীর উত্তরার লাভলিন নামের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। শুক্রবার সকাল 10টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল 10টা 38 উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগে। খবর পেয়ে বেলা 12:15টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় একটি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে যুক্ত হয় আরও 9টি ইউনিট। ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় এলাকার স্বেচ্ছাসেবীরাও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। রেস্টুরেন্টের পাশাপাশি ভবনটিতে জিমনেশিয়াম, বিউটি পার্লার ও আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভেতরে কয়েকজন আটকা পড়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গ্লাস দিয়ে আমি নিচে তাকাইছি, তাকানোর পর দেখি যে না এই আগুন ধরছে। পরবর্তীতে সবাই জাগাইছি, জাগানোর পর ভাই ওঠেন। রেস্টুরেন্ট আছে, এইখানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এখানে বড় বড় কয়েকটা সিলিন্ডারের আমরা শব্দ পাইছি। আবাসিক এলাকায় কোন রকমের কোন বিল্ডিং এর ভিতরে কোন রকমের রেস্টুরেন্ট দেওয়াটা ঠিক না। এ নিয়ে আরো জানবো, উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এখন কি পরিস্থিতি? আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা বা ফায়ার সার্ভিস কি বলছে, আর কতক্ষণ লাগতে পারে? 10টা 38 শাহ মখদুম যে অ্যাভিনিউ উত্তরা 12 নম্বর সেক্টর, এখানকার লাভলিন যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, অগ্নিকাণ্ডের শুরুটা। এরপরে ফায়ার সার্ভিস 12:15টার দিকে ঘটনাস্থলে আসলে 11:15টার দিকে ঘটনাস্থলে আসে। এরপর থেকে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। অর্থাৎ আমরা এই মুহূর্তে দৃশ্যমান যে আগুন, সেই দৃশ্যমান আগুনটি আসলে দেখতে পাচ্ছি না, তবে বিভিন্ন তলাগুলোতে যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো ভেঙে সেখানে পানি দিচ্ছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড কিছুক্ষণ পরপরই আসলে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং 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 ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত 6 জনকে তারা আসলে জীবিত উদ্ধার করেছেন। তবে এখন পর্যন্ত কেউ ভেতরে আছেন কিনা এটি ফায়ার সার্ভিসের কর্মীরা জানেন না। তবে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন যে এখনো ভেতরে কয়েকজন আটকা আছে, এমন খবর প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বারবার করে আসলে জানাচ্ছেন এবং ফায়ার সার্ভিসকেও বলছে। তবে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া যেহেতু আসলে অনেক বেশি, সে কারণে পুরোপুরি তারা ভেতরে সবাই প্রবেশ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে লেডারগুলো আছে, সেই লেডারগুলোর মাধ্যমে একদম উঁচুতে গিয়ে ভেতরে প্রবেশের যে চেষ্টা, সেই প্রবেশের চেষ্টাটি আসলে তারা করছেন এবং সেই জানালা কেটে লেডার দিয়ে ভেতরে গিয়ে কেউ আটকা আছেন কিনা সেটিও ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা দেখার চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 10টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। শুরুতে একটি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু আগুনের ভয়াবহতাটা এতটাই বেড়ে গিয়েছিল এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে পরবর্তীতে আরো ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা? কারণ আগুন তো সেই সকাল 10টা থেকে জ্বলছে, কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কি বলছে? দেখুন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে আসলে এখানে ফায়ার সার্ভিসের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি আসলে বলেছেন যে তারা এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য তারা পাননি এবং সেই তথ্যটি দিচ্ছেন না। এবং আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কিনা। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এখন ভেতরে কেউ আটকা নেই, ভেতর থেকে আসলে সবাইকেই উদ্ধার, 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা এখনো বলছেন যে এখনো ভেতরে কয়েকজন আটকা পড়ে আছে। তবে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তাদের মধ্য থেকে আসলে দীর্ঘ সময় আগুনে কাজ করতে গিয়ে ধোঁয়ার জন্য এরই মধ্যে 2-3 জন অসুস্থ হয়ে পড়েছেন, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। আপনাকে একটু বলে রাখি যে এই যে আগুনের যে সূত্রপাত, প্রত্যক্ষদর্শীরা বলছিলেন লাভলিন যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে বড় বড় সিলিন্ডার ব্যবহার করা হয়, সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
সেই সিলিন্ডার বিস্ফোরণের পরে আগুন ধরে যায় এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তার কারণ হচ্ছে যে রেস্টুরেন্টে আগুন ছড়িয়ে পড়ার জন্য যে উপযুক্ত পরিবেশ থাকে, অনেক বেশি দাহ্য পদার্থ সেখানে থাকে, গ্যাসের সিলিন্ডার থাকে, যে কারণে আগুন আসলে খুব দ্রুত সেখানে ছড়িয়ে পড়েছে। এই আগুন আসলে খুব দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যে কারণে এখনো এত দীর্ঘ সময় এই আগুন নিয়ন্ত্রণের সময় লাগছে। এবং আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে ভবনটির নিচতলায় লাভলিন রেস্টুরেন্টটি ভাড়া দেওয়া হয়েছে, সেই ভবনে জিমনেশিয়াম, বিউটি পার্লার, ডেন্টাল কেয়ার, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পেছনের অংশটি আবাসিক রয়েছে। অর্থাৎ আবাসিক ভবনে এমন ঝুঁকিপূর্ণ যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে আসছে। এলাকাবাসী যারা আছেন তারা আমাদের কাছে অভিযোগ করছিলেন যে এই যে ভবন মালিক তিনি আসলে বেশি লাভের আশায় এই রেস্টুরেন্টকে ভাড়া দিয়ে আবাসিক যারা বাসিন্দারা আছেন এবং আশপাশের ভবনের যারা বাসিন্দারা আছেন তাদেরকে তারা আসলে বিপদে ফেলছেন, এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা 10টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার জন্য, কিন্তু এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরো অনেকটা সময় লাগবে। তার কারণ হচ্ছে এখনো যেহেতু ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, এবং ফায়ার সার্ভিসের আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে মূলত তারা একদম পুরো চারপাশ এই যেসব জানালার যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো তারা ভাঙছে এবং গ্লাসগুলো ভেঙে সেখানে পানি দিচ্ছে। ভেতর থেকে ধোঁয়াটে বের করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে, এবং ধোঁয়া যখন বের হয়ে যাবে, আগুন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারবে, তারপরে ফায়ার সার্ভিসের একটি টিম ভেতরে তল্লাশিতে যাবে। তবে এখন পর্যন্ত ভেতরে ফায়ার সার্ভিসের কোনো টিম তল্লাশির জন্য আসলে যেতে পারছে না। ভেতরে এখনো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এবং এই যে রেস্টুরেন্টটি, এই রেস্টুরেন্টের উপরে রেস্টুরেন্টের যারা কর্মী ছিলেন, বিশেষ করে যারা রাতে ডিউটি করেছেন, তারা ঘুমোচ্ছিলেন, এবং সেই প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে তারা ঘুমন্ত অবস্থায় এই আগুনের যে প্রথমে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান, তারপরেই দেখেন যে দাও দাও করে আগুন জ্বলছে। এরপরে তারা কোনো রকম ভাবে সেখান থেকে বের হতে পেরেছেন। তবে আবাসিক এবং বিউটি পার্লারে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন আটকা পড়ে আছে, এমন তথ্য আমরা আসলে পাচ্ছি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না হলে ভেতরে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিস। তো আমার কাছে 12 নম্বর সেক্টরের আগুনের এটাই ছিল এখনকার সবশেষ। প্রায় 3 ঘন্টা হতে চললেও এখন পর্যন্ত উত্তরার আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।